কোনো কালার আছে কি? পুরো আপেল আপেল ফেল। নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা তো আশা করি বুঝতেই পারছেন আমি কোথায় আছি আর আজকের ভিডিওর বিষয় কি হবে। এই দেখুন কি জিনিস, একটু ওয়েট করুন, সব দেখাচ্ছি আপনাদের। নমস্কার দাদা। নমস্কার। এই যে আপনার বাগানটা দেখছি, এই জামরুলটার গাছের বয়স কত আর এই জাতটার নাম কি? এই জাতটা লাল মিসাইল বা রেড ল্যাংচা বলে পরিচিত। আর বয়স 5 বছর। 5 বছর। ফল হচ্ছে ক বছর বলে না? ফল 3 বছর ফল হচ্ছে। 3 বছর ফল হচ্ছে। আচ্ছা, সবার প্রথমে আপনার পরিচয়টা একটু দেবেন। আপনার নাম কি আর আপনার? নমস্কার, আমার নাম গৌর মণ্ডল, বাড়ি উত্তরপাড়া, গড়েহাট উত্তরপাড়া। গোড়াহাট উত্তরপাড়া, আর থানা জয়নগর। আচ্ছা আচ্ছা। আপনি এই চাষবাস নিয়ে কতদিন আছেন? হ্যাঁ, আছে ওই 7-8 বছর আছে। আচ্ছা, মানে আপনি কি শুধু এটা, আপনাদের এখানে তো প্রচুর পেয়ারা চাষ হয়? পেয়ারার চাষ হয় এবং বিভিন্ন ফলের চাষ হয়। আচ্ছা আচ্ছা। পেয়ারা চাষ বাদ দিয়ে আপনি জামরুলটা কেন ধরলেন? জামরুল পেয়ারার থেকে লাভজনক। আচ্ছা আচ্ছা। এর লাভজনক বছরে বলতে কেমন? বছরে 3 থেকে 4 বার হয়। 3-4 বার হয়? হুম। আমরা তো জানি বর্ষার সময় একবারই হয়। না না, এই আজকে 8 তারিখ ডিসেম্বর মাসে 2025। আচ্ছা আমি 2-1 দিনের মধ্যে হারভেস্টিং করব। আচ্ছা। আর তারপরে ফের একটা গরমের মুখে আসবে। হ্যাঁ। তারপরে এখন সেই মানে এখন এখনো 3 বার হবে। 3 বার মোটামুটি না এই যাবে। একই গাছ থেকে আপনি 3 বার পাবেন? হ্যাঁ, 3 বার। 3 বার। আষাঢ় মাস পর্যন্ত হবে। আচ্ছা, সবচেয়ে বেশি দাম পাওয়া যায় কখন ফল উঠলে? হ্যাঁ, এই শীতের সময়, ঠান্ডা। শীতের সময়। হ্যাঁ হ্যাঁ। এখন আজকের দিনে বাজারে মূল্য কেমন আছে এক পিস? আজকের দিনে বাজারে পাইকারি মূল্য 15 থেকে 16 টাকা পিস। আচ্ছা, শুধু লালটাই না অন্য কালারগুলো? অন্য কালারের একটু দাম বেশি, কম। লালটা একটু চাহিদা বেশি, লালটারও দাম বেশি। আচ্ছা, এই গাছটার একটু পরিচর্যা সম্বন্ধে একটু বলবেন। আমরা কিভাবে পরিচর্যা করলে অধিক ফলন হবে এবং ফলের সাইজ বড় হবে, দেখতেও সুন্দর লাগবে? পরিচর্যা বলতে যখন পুরোপুরি সিজন শেষ হয়ে যাবে, কিছু রাসায়নিক জৈব খাবার দিতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দিলে আবার মোটামুটি গাছটা সুস্থ হবে, সুস্থ। সবল হবে। হ্যাঁ হ্যাঁ। ফল হ্যাঁ, ভালো হবে। নাইট্রোজেনের চাপটা কম রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নাইট্রোজেন পাবে না। আচ্ছা, নাইট্রোজেন বেশি পেলে কি হবে? নাইট্রোজেন বেশি হলে শুধু গাছ গাছই তেজি হয়ে যায়, হবে, তার তেজি ফলে হবে, ফলটা আসতে আসতে দেরি হয়, সমস্যা আচ্ছা, হয়। এই যে অসময়ে যে আমরা ফলগুলো দেখছি, এর কোনো গোপন রহস্য আছে না হ্যাঁ। ন্যাচারালি নিতে হচ্ছে? না, গোপন গোপন রহস্য তো অবশ্যই আছে, সেটা বলাও যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আপনার বুস্টার আচ্ছা, টু আপনার হিটসেল, হিটসেল বা আপনার পানোফিক্স। হিটসেল দিলে হয়, প্রানোফিক্স দিলে হিটসেলটা। আচ্ছা, সবচেয়ে ভালো হয় আপনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো, কারো যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনার কাছে ফোন করে জেনে নেবে। আর এই যে প্যাকিং গুলো করেছেন, এই প্যাকিং গুলো করার কারণ কি? এই প্যাকিং গুলো করার কারণ হচ্ছে পাখি পাখি এবং এবং পোকার হাত থেকে রক্ষা পাওয়া। আচ্ছা আচ্ছা, একটা খুলে দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই। একটু খুলে দেখান। ওই এসব বাহ, তো দারুণ কালার তো দেখছি। এখনো মানে ম্যাচুরিটি হতে, এতটা ভালো লাগছিল না। এখনো ম্যাচুরিটি হতে বাকি আচ্ছা, আছে। একটা থোকায় কতগুলো করে হয় আনুমানিক? আনুমানিক 7-8টা হয়, আমরা 5টার বেশি নিই না। আচ্ছা, তাহলে সাইজটা ছোট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ফলটা ফুল আসা থেকে হারভেস্ট করার কতদিন টাইম লাগে? আর 150 দিন ফুল আসা থেকে, মানে 5 মাস। 5 মাস লাগে শীতের সময়। শীতের আর গরমের সময় কেমন লাগবে? বর্ষার গরমের সময়? সময় আপনার ফুল আসা থেকে 3 মাস, 3 মাস, 3.5 মাস, 4 মাস, 4 মাসের মধ্যে। আচ্ছা, এই যে টকটকে কালার দেখছি, এগুলো রং করানো হয় তো আবার? না না না, হ্যাঁ, ওই এর মধ্যে একটা রং করা সম্ভব, কিন্তু সব কোনো তো রং করা সম্ভব নয়। এই এত টকটকে লালে কি করে সম্ভব? হ্যাঁ, আরেকটা প্যাকেট খুলুন তো। হ্যাঁ, ওই ম্যাচুরিটি হয়ে গেছে ওটা। আচ্ছা, চলুন একটা আমরা খেয়ে দেখবো। হ্যাঁ, এটা সব দিকেই তো ভর্তি। একটা খুলে দেখান, তার একটা রং করা নাকি আবার? রঙের ব্যাপার নেই।
আজকে আমরা সত্যি একদম মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর জামরুল আমরা বিভিন্ন ইউটিউবার্সদের ভিডিওতে দেখে এসেছি, কিন্তু আমি নিজের চোখে এখনো দেখিনি। ও, আমি এইটার কাছ থেকে একটু আপনাদের দেখাবো ভালো। তো বন্ধুরা, আমার মুখে বলার কোনো ভাষা নেই, আমি কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। এই যে কালার, মনে হয় যে এশিয়ান পেন্ট রং করা, আর যা সাইজ, একটার দাম 14 থেকে 15 টাকা করে মার্কেটে বিক্রি হচ্ছে, পাইকারি বিক্রি হচ্ছে। খুচরো তো মনে হয় 20 টাকা হয়ে যাবে এই অসময়ে, 20-25 টাকা। বাহ, তো লোভ লাগছে, একটা ছিঁড়ে নি নাকি? না, গাছ থেকে কামড় দেখা। কোনো কালার আছে কি? পুরো আপেল, আপেল ফেল। কেউ যদি এরকম জামরুলের চাষ করতে চায়, আমি দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, এনাদের কাছে চারাও আছে, চাইলে চারাও নিতে পারেন। অনলাইনে ব্যবস্থা আছে না এখানে এসে নিতে হবে? মানে এখানে এসে নিতে হবে। তো এইভাবে ফলটা রাখাটা ঠিক নয়। আমি এটা ছিঁড়ে খেয়ে নিই। এই পুরো গাছটায় ভর্তি, আমি সব মানে প্রত্যেকটা আপনাদের দেখাবো। তবে একটা গাছে এরকম ধরেনি না, প্রত্যেকটা বাগানে এরকম ফল আছে, ফল আছে, ফল আসছে, আবার আসছে। সারা বছরই চলবে নাকি? আমরা 18 মাস স্টেপ বাই পর্যন্ত। স্টেপ নিয়ে যাই। 18 মাস পর্যন্ত। মানে গাছগুলো পরাপর করা থাকে যাতে একবার সব প্রেশার না পড়ে। আবার এবার যে গাছ কিছুদিন ঘিরে আবার ফল দেবে, বুঝছেন? আচ্ছা, এটা রেস্ট নেবে কতদিন? ঠিক নেই। এ ফল ভাঙতে ভাঙতে আবার কিছু ফুল এসে যায়। আচ্ছা আচ্ছা, তো অনেক তো খেলাম, এবার আর একটু কিছু জানবো এই গাছ সম্বন্ধে। তো দাদা, আপনি তো প্রথমেই বললাম, আমি জিজ্ঞাসা করেছিলাম এগুলো রং করা কিনা, তো সে তো আমি আপনি তো নিজে খেয়ে দেখলাম রং করা নয়। তো অনেক তো চাষ করেছেন, তো হ্যাঁ। এটা চাষ করে আপনার কি মনে হচ্ছে? এটা চাষ করলে মানে কি আপনার যদি ফলন হয়, যদি ফলন হয় বলতে কি যদি miss হয়? মিস হয়, হ্যাঁ, অফ সিজনে একটু মিস হওয়ার চান্স থাকে। আচ্ছা, আচ্ছা। যদি না মিস হয় আপনার প্রচুর দিয়ে দেবে। একটা গাছ থেকে কত একটা পরিমাণ, গাছ কত টাকা হতে থেকে পারে এক সিজনে? মিনিমাম একটা ম্যাচুরিটি 10 বছরের গাছে হ্যাঁ। কথা বলছি। আমার একটা ছোট গাছ, চারা সবে 3 বছর ফলছে। তা 10 বছরের গাছে যদি একটা ম্যাচুরিটি গাছে 30 থেকে 35 হাজার টাকা আচ্ছা, কনফার্ম এক সিজনে। এক সিজনেই? এক সিজনে মানে যদি আপনার ঠিকঠাক টাইমে শীতের সময় মালটা তুলতে পারবেন। এটা আপনার 3 বার মিনিমাম হবে, 3 বার। আর যা সাইজ, একটু হাতের উপর নাও না। ও, পুরো গাছটাই তো ভর্তি, তাই না? আচ্ছা, এই ব্যাগিং করলে তো পোকাও লাগবে না, পাখিতেও খেতে পারবে না। না না না। একটা ভালো সুবিধা, আর দেখতেও খুব সুন্দর থাকবে। আর এই নিচে দেখছি একদম মাটির সঙ্গে মাটিতে মিশে গেছে। একদম মাটিতে, এই দড়ি দিয়ে টান দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, একটুখানি উঁচু করো তো। ও, একটা রেডি হচ্ছে, একটা হবে, স্টেপ বাই স্টেপ আছে। আচ্ছা, এইটা একটু লেট হবে, মানে সবে এখনো কালার আসেনি। কালার আসেনি, তার নিচেরটা হালকা কালার এসছে, উপরটা কালার এসছে, এই যে এইদিকে পরেরটা ম্যাচুরিটি হয়ে গেছে প্রায় কাছাকাছি। আর যেটা দেখালাম এটা তো পুরো একদম লাল হয়ে এটা গেছে। হ্যাঁ, এখনো ম্যাচুরিটি হতে বাকি আছে এগুলো। আচ্ছা, আর কি কোনো গাছ আছে না এই একটা হ্যাঁ গাছ? হ্যাঁ, আর গাছ আছে, ফুল আছে, আচ্ছা, ফুল চলো তাহলে ফাটছে। দেখি। এই নেটটা পাখির জন্য? হ্যাঁ, একটু পাখিটা যাতে ভয় টয় পায়। আচ্ছা আচ্ছা। তো দেখুন, বাইরের থেকেও দেখাচ্ছি। এবার অন্য গাছগুলো আমাদের একটু দেখো। এই গাছটা হারভেস্টিং করে নিয়েছি। ও, ওজন একটাও নেই? না, নেই, ওই দুই একটা প্যাকেজ কালো আছে। কালো ব্যাগিং করাগুলো? হ্যাঁ, ওই ভিতরে আপনি দেখছেন ফুল আসছে ফের আবার। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, কিছু হারভেস্টিং হয়ে গেছে, ফের ফুল এসছে, আচ্ছা আচ্ছা। ফুল ফেটে গেছে, আবার ফুল কিছু ফাটতে বাকি আছে, আর কিছু এখনো আছে। হ্যাঁ, তো পুরো গাছে ফুলে ভর্তি? হ্যাঁ 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 হ্যাঁ, মাটিতে একদম মাটিতে ফুল। মানে নভেম্বর পড়তে না পড়তে আপনার হারভেস্ট হয়ে গেছে? হ্যাঁ 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 আবার গাছে ফুল? হ্যাঁ এটা তো মনে হয় মার্চের দিকে আবার উঠে যাবে। হ্যাঁ, এই দেখুন, এটা কয়েকটা হারভেস্টিং করতে বাকি ছিল। এই দেখুন। ওরে বাবা, এত বিরাট সাইজ! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু উঁচু করো। দেখুন, এটা ফাটাতে হবে। বাহ,
আচ্ছা এইটা তো মনে হয় 100 গ্রামের উপর হবে। প্রায় 200 কাছাকাছি এসে গেছে। আচ্ছা, আগেরগুলো একটু ছোট ছিল ওই হ্যাঁ গাছটায়। হ্যাঁ, ওগুলো একটু ম্যাচুরিটি হতে বাকি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। জন্য এটা ম্যাচুরিটি হয়ে গেছে একদম। ও বাবা, গেলেস কি বাবা। হুম। এগুলো তো এরকম হয়ে গেছে মোটামুটি, হ্যাঁ তাই না? হ্যাঁ, দাম খুলে দেয়। আচ্ছা এরপরে কি আবার ফুল আসবে? হ্যাঁ, 3 থেকে 4 বার। 3 থেকে 4 বার ফুল আসবে? হ্যাঁ, বছরে। এটা খারাপ হয়ে গেছে। এই বাবা, এই ফুল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, খারাপ হয়ে গেছে, ওই জন্য দেখা মানে হয়নি। এটা বেশি পেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, রেডি হয়ে গেছে। আরো আগে তুলতে হতো। হ্যাঁ, এটা এই একদম কালো প্যাকেটের জন্য এটা বোঝা যায় না। ঘেমে এটা তো গেছিল। আপনার লস হয়ে গেল। হ্যাঁ 50 টাকা লস। দাদা আসুন, আরেকটা গাছ দেখাই। এটা কি হারভেস্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, কিছু হয়েছে, আর 2-4টে আছে। আর এ ফুল ফেটে গেছে, ফাটছে। ও, সব ফলে পরিণত হচ্ছে। হুম হুম হুম। বাহ। আচ্ছা এই গাছে যে ফুল আসছে, ফল কিছু হারভেস্ট করা হয়ে গেছে, হুম। এই সময় আমরা কিভাবে পরিচর্যা করব? এই সময় আপনার প্রথমে ফুল আনতে গেলে পানোফিক্স আচ্ছা আচ্ছা আর হিটসেল। আচ্ছা, এটা দিতে হবে। হ্যাঁ, হিটসেল এটা দিলে ফুল চলে আসবে। ফুল চলে আসবে। তারপর ফুল যখন চলে আসবে, আমরাও দিলে আসবে। আচ্ছা এই যে যখন এই সাইজটা চলে আসবে, হুম। কিছু ফাটছে কিছু বড় হচ্ছে, এই সময় হ্যাঁ। কিন্তু ফল ঝরে যায়, হ্যাঁ ফুল হ্যাঁ ঝরে যায়, তো হ্যাঁ। তখন আমরা কি করব? গাছের মাটিতে একটু রস থাকলে ভালো হয়, মানে একটু ছেঁচ দিলে ভালো হয়, না দিলেও জলটা কোনো দিলে অসুবিধা। ভালো হয়, হ্যাঁ, ফলটা ঝরে কম। ঝড়ে কম। আর একটু ওষুধ মারলে ভালো হয় এখন, ওই পিজিআর টাইপের কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এই সময় একটু দেওয়া যায়। এটা দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ। মানে বিরাট কিছু পরিচর্যা নেই মনে না হয় না নাকি? না, এখন পরিচর্যা একদম কম। হালকা। আচ্ছা এই যে ছোট ছোট চারা দেখছি, হ্যাঁ হ্যাঁ, এইগুলো কি এই গাছের চারা? এই একই চারা। আচ্ছা, তাহলে কেউ যদি চারা নেয় এরকম চারা হ্যাঁ পেয়ে হ্যাঁ যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আসুন আর একটা গাছ দেখাই। এই গাছটা ফল এই সবে কালার আসছে, বসে গেছে ফুল থেকে, সেট হয়ে গেছে এগুলো। তো আমি তো এটা সাধারণ চাষি মনে করেছিলাম, এ তো খুব বুদ্ধিমান চাষি, মানে একটা একটা করে ফল হ্যাঁ, নিচ্ছেন পর আপনি? পর পর, হ্যাঁ, একটা একটা পর পর। আচ্ছা, একবারে বেশি হলে তো বিক্রি করার হ্যাঁ, সমস্যা, বিক্রি করার সমস্যা, দাম লোক পাওয়া যাবে না। লেবারের সমস্যা, এগুলো। আচ্ছা, এর খাটুনি হচ্ছে প্যাকেজিং করা, ওর জন্য আপনি স্টেপ বাই স্টেপ করছেন। স্টেপ বাই স্টেপ করা। বাহ, বিরাট বুদ্ধির ব্যাপার, কিন্তু একবারে সব খেতে গেলে হবে না, না, একসাথে না। প্রচুর লেবারের প্রয়োজন হয় এগুলো ব্যাগিং করতে। হ্যাঁ। তাই দাদা অল্প অল্প করে করছে। এই গাছটা লেটে ওটায় আবার ফুল আসছে, অল্টারনেট করে, মানে একবার না একবার তো দাম বেশি থাকবেই। হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় মার্কেটে দাম কম বেশি থাকে। আবার একটু রিস্ক থাকে, যে অফ সিজনে নিতে গেলে আচ্ছা আচ্ছা, ফলস হওয়ার ভয় থাকে, ওর জন্য একটু অল্টারনেট করে দেওয়া। অল্টারনেট করা। এটা কতদিন লাগবে রেডি হতে? এটা হ্যাঁ, এই ঠান্ডার সময় একটু সময় বেশি লাগে। মাসখানেকের মধ্যে হয়ে যাবে না? হ্যাঁ, 45 দিনের মধ্যে হয়ে যাবে। এটাও তো হয়, কিছু বড় হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ না না, 30-35 হয়ে যাবে। হ্যাঁ। 30-35 দিন, হ্যাঁ, বাবা 30-35 হয়ে যাবে। প্রচুর ফলন তো। হুম। আচ্ছা, আমরা একটা গাছ থেকে আনুমানিক কেমন পেতে পারি এক সিজনে? 3 বার নয়, একবারে? একবারে আপনার গাছে, আমার গাছের বয়স অল্প, 3 বছর না কত? 5 বছরের বয়স। আচ্ছা 5 বছর বয়স এখন। আপনি মানে এক চালানে আপনি 400 থেকে 500 নিতে পারেন। 400 থেকে 500 টাকা? 500 পিস যেমন 500 না। piece? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো বেশি হয়। কিছু আমরা ঝরিয়ে ফেলে দিই, না যাবে না, ডাল ভেঙে যায়। ডাল ভেঙে যাবে? ডাল ভেঙে যাওয়ার ভয়েতে আমরা কিছু হারভেস্ট করে ফেলে দিই প্রচুর থাকবে না। ফুল। আচ্ছা, আচ্ছা। তাহলে দাদা আপনার বাগানে এসে তো সব রকম গাছই দেখলাম, হুম। একদম রেডি ফল, ফুল আসছে, ফলের সাইজ ছোট, সব রকমই দেখলাম। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো চাষি এই চাষটা করতে চায়, তার সম্বন্ধে আপনি কি বলতে চান? এটা কি করতে পারে? হ্যাঁ, এটা করতে পারে, লস নেই আশা করি? লস নেই। আচ্ছা আচ্ছা। এক এর গাছ loss লাগানো কতদিন পর থেকে ফল আসে? আপনার 1 বছরের মধ্যে ফল আসবে, 1 বছরের মধ্যেই? 1 বছরের মধ্যে। আচ্ছা আচ্ছা। একটু গাছটা বড় হলে তখন ফলটা বেশি হয়? এই গাছটার একটা প্লাস পয়েন্ট আছে, খুব দ্রুত বাড়ে। আচ্ছা আচ্ছা। আর ফল মানে ফুল যতগুলো আসে ততগুলো কি আপনি রাখেন না কিছু? না, কমে যায়? আমরা সব রাখি না। আচ্ছা। এই শীতের সময় 70% রাখি, হুম। আর গরম মরশুমে আপনার 50%।
বাদুড়ি ভেঙে দেন, হ্যাঁ ভেঙে ফেলে দিই। ভেঙে এই প্যাকিং করে দেওয়া হয়, তাই হ্যাঁ তো? হ্যাঁ প্রচুর তো দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন যাতে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। হ্যাঁ 8942856094। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।